আমেরিকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ পাবে। ইউক্রেনের গণমাধ্যম militarnew.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আমেরিকান প্রতিনিধি দলের ঢাকা সফরকালে উভয় পক্ষ ডক্টর ইউনূস সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি ART বাস্তবায়নের শর্তগুলো নিয়ে আলোচনা করে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি শুধু নয়, রাজনৈতিক মানচিত্রও বদলে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ সামরিক সরঞ্জামের জন্য বেজিংয়ের উপর নির্ভরশীল। ওয়াশিংটনের সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স ডিল বা কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হলে এই নির্ভরশীলতা তৈরি হবে আমেরিকার সাথে। তবে চীনের জন্য এর চেয়েও বড় ঝুঁকি আছে। তাইওয়ান আমেরিকার চুক্তির কারণে মালাক্কা প্রণালীতে চীন ঝামেলায় আছে। বিকল্প হিসেবে মিয়ানমারের কিয়াকফিউ থেকে চীনের কুনমিং পর্যন্ত 800 কিলোমিটার তেল গ্যাস লাইন এবং কিয়াকফিউ বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেয় চীন। এখন বাংলাদেশ যদি আমেরিকার সাথে চুক্তি করে, তাহলে কিয়াকফিউ বন্দরের 100 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরে এসে হাজির হবে মার্কিন সামরিক উপস্থিতি। চীন এই বিষয়টি কিছুতেই মেনে নেবে না। সেক্ষেত্রে আমেরিকা আর চীনের প্রক্সি ওয়ারের জায়গা হয়ে উঠবে কি বাংলাদেশ? বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি বিশেষ চুক্তি, জিসোমিয়া এবং ACSA। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে দুটি প্রতিরক্ষা চুক্তি, সামরিক তথ্যের নিরাপত্তা চুক্তি GSOMIA জিসোমিয়া এবং অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি ACSA করার আহ্বান জানিয়েছেন। ACSA স্বাক্ষরিত হলে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানগুলো রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরা এবং রসদ সরবরাহের জন্য বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে, যার মধ্যে চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের মাতারবাড়ির কৌশলগত কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত। গোয়েন্দা তথ্য আদান প্রদানের GSOMIA চুক্তি হলে আমেরিকা বঙ্গোপসাগরের উপর নিরবচ্ছিন্ন নজরদারি করতে পারবে। অথচ ঠিক এই অঞ্চল দিয়েই চীন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সাথে সমুদ্র বাণিজ্য করে। এখানে মার্কিন জাহাজ চীনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করে তারা। অথচ গত এক দশকে চীন বাংলাদেশকে সব রকমভাবে সহযোগিতা করে যাচ্ছে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের প্রায় 72% আসে চীন থেকে। এর মধ্যে রয়েছে সাবমেরিন থেকে শুরু করে ফ্রিগেট ও যুদ্ধ বিমান। অন্যদিকে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরে চীন বিলিয়ন ডলারের বিনিয়োগ করে বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। এখন আমেরিকার সাথে বাংলাদেশের যদি এই প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি তো আছেই, তাদের জাতীয় নিরাপত্তাও চ্যালেঞ্জের মুখে পড়বে। চীনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালাক্কা প্রণালী। চীনের 80% জ্বালানি আমদানি হয় মালাক্কা প্রণালী দিয়ে, কিন্তু সে অঞ্চলে আমেরিকার বেশ কয়েকটি ঘাঁটি আছে। ফলে ঝুঁকিপূর্ণ সময়ে মার্কিন নৌবাহিনী চীনা জাহাজ অবরুদ্ধ করে চীনকে জ্বালানি সংকটে ফেলতে পারে। এর বিকল্প হিসেবে চীন তৈরি করছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর এবং রাখাইনের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর। এই ক্ষেত্রটিকে ঝুঁকিপূর্ণ করার জন্য আমেরিকা আরাকান আর্মিকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। এজন্য বার্মা অ্যাক্টকে আরও শক্তিশালী করে ব্রেভ বার্মা অ্যাক্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে এখন নির্দ্বিধায় আরাকান আর্মিকে সাহায্য করতে পারে আমেরিকা। সেজন্য বাংলাদেশকেও করিডোর হিসেবে ব্যবহার করতে চেয়েছে তারা। ইউনূসের আমলে মানবিক করিডোরের কথা আমরা শুনেছি, আর এবারে তো সরাসরি বাংলাদেশেই মার্কিন উপস্থিতির সুযোগ হলো। যদি সেই চুক্তি হয় এবং যদি আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন বা অন্য কোনো বন্দরে কৌশলগত উপস্থিতি পায়, তবে কিয়াকফিউ বন্দর এবং পাইপলাইনগুলো সরাসরি মার্কিন নজরদারির আওতায় চলে আসবে। বেজিংয়ের বিলিয়ন ডলারের বিনিয়োগ তখন হয়ে পড়বে চরম ঝুঁকিপূর্ণ। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতন এবং ডক্টর ইউনূসের সরকার গঠন আমেরিকাকে একটা বিরাট সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি যে পোশাক খাত, সেই পোশাক খাতকে জিম্মি করে আমেরিকা বাংলাদেশে ART চুক্তি করতে বাধ্য করে। এই অবস্থায় চীন কি পদক্ষেপ নেবে, সেটাই এখন আলোচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেনের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম বলছে, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো চীনের ঋণে তৈরি হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রায় 40% এখন চীনের মালিকানায়। কাজেই চীন রক্ষণাত্মক অবস্থান নিলে বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো অচল করে দিতে পারে। 5 মে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ 10 সদস্যের একটি দল নিয়ে বাংলাদেশে আসেন। 3 দিনের সফরে তারা বাণিজ্যমন্ত্রী, অর্থ উপদেষ্টা সহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু তার এই সফরের সময় বাংলাদেশের কোনো প্রতিরক্ষা দপ্তরের কারোর সঙ্গে আলোচনা হয়েছে বলে আমরা জানি না। অথচ ইউক্রেনীয় গণমাধ্যম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই সময়ে তারা বাংলাদেশকে দ্রুত সামরিক চুক্তি করার জন্য তাগাদা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে যে দুটো চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন, সেই চুক্তি করার জন্য বাংলাদেশ নাকি ফাইনাল স্টেজে আছে, এমনটাই বলছে তারা। যদি তাদের দাবি সত্যি হয়, তাহলে বাংলাদেশের জন্য দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। বিশেষ করে বঙ্গোপসাগর হয়ে উঠবে নতুন স্নায়ুযুদ্ধের মূল রণক্ষেত্র। আমেরিকা এবং চীনের প্রক্সি ওয়ারের কেন্দ্রও হয়ে উঠতে পারে বাংলাদেশ। একটা কথা চোখ বন্ধ করেই বলা যায়, বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে অন্য লেভেলে, যার অনেক কিছুই আমরা জানি না। গত কয়েক বছরে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অনেক বদলে গেছে। কে কখন কিভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে তা বোঝা সত্যিই কঠিন।